আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেশে অথবা বিদেশে যেখান থেকেই এটিএন বাংলার পর্দায় সুপ্রিয় দর্শক, আপনাদের সকলের প্রিয় সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান আরএফএল ওডিডোর ইসলামী সওয়াল জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেখছেন। আপনাদের প্রত্যেককে সাদর স্বাগতম জানাচ্ছি। বিতৌফিকিল্লাহ ওয়া বিইذনিহি আজকে আমি আপনাদের প্রশ্ন শুনব এবং চেষ্টা করব জবাব দেওয়ার। শুধু দুইটি বিনীত অনুরোধ আপনাদের সবার কাছে। একটি হলো, যখন আপনারা টেলিফোনে আমাদের সাথে কানেক্টেড হবেন তখন আপনার নিজের ডিভাইস যেখান থেকে শুনছেন এর ভলিউমটা সাউন্ডটা কমিয়ে দেবেন, কারণ আপনার নিজের টেলিভিশনের সাউন্ডটা যদি বাড়ানো থাকে তাইলে ইকো হয়, আমরা বুঝতে পারি না। সুতরাং কথা বলা শেষ হয়ে আপনি যখন উত্তর শুনবেন তখন ভলিউম বাড়িয়ে দিয়ে শুনবেন। আর দ্বিতীয় অনুরোধ হলো যে অন্তত স্পষ্ট করে অল্প কথায় প্রশ্ন করবেন, কারণ অনেকেই লাইনে থাকেন, আমরা সবাইকেই সম্পৃক্ত করতে চাই, সবার কথাই শুনতে চাই, আর সবারই প্রশ্নের জবাব আমরা জেনে আমল করতে চাই। আল্লাহ তৌফিক দিন, আমিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? আমি প্রশ্ন করতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি, আমরা যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল বলি, নি'মাল মাওলা নি'মাল নাসির, এটা কি কোনো নির্দিষ্ট সময়ে পড়তে হয় বা কোনো একটা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কি প্রত্যেকবার বলতে হয় নাকি বলতে হয়? আর আমার একটা নির্দিষ্ট রুমাল আছে যেটা আমি চুলটা বেঁধে তারপরে নামাজে দাঁড়াই, এতে কি কোনো গুনাহ হয় কিনা এটা আমি জানতে চাচ্ছি। তৃতীয় প্রশ্নটা আবার একটু বলেন, বুঝি নাই। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে, প্রত্যেক রাকাতে আমরা যে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা শুধু প্রথমবার না, প্রত্যেক রাকাতেই আমি বলি। এখন এটা কোনো সমস্যা হয় কিনা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে, আমরা বেতের নামাজের সময় যে যখন দোয়া কুনুত করি, আমাদের দেশে আমরা বলি আবার হাত ছেড়ে যে আল্লাহু আকবার বলে দোয়া কুনুত করি। এখন তো বলে যে এটা ঠিক না, তাহলে এত এত মানুষ যে পড়তেছে তাদের নামাজ কি হচ্ছে না? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। জি, আমরা আমাদের প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন হলো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এটা কি কোনো সময়, কোনো নির্ধারিত সময়ে স্থানে পড়তে হয়? না, মূলত হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলা যথেষ্ট আমাদের জন্যে, ওয়া নি'মাল ওয়াকিল, এবং নিয়ামতের মধ্যস্থতাকারী হিসাবেও তিনি যথেষ্ট। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কতই না নিয়ামতময় অভিভাবক আল্লাহ তাআলা এবং কতই না নিয়ামতময় সাহায্যকারী। এটা যে কোনো বিপদে পড়লে, মুসিবতে পড়লে ব্যক্তি পড়তে পারে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুজ প্রজ্বলিত অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছিল, যখন চরকি ঘুরাচ্ছিল যাতে প্রজ্বলিত অগ্নিকুণ্ডের ঠিক মাঝখানে তিনি পড়েন, ওই সময়ে জিবরিল আলাইহিস সালাম এসে তাকে বলেছিলেন, আলাকা হাজা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আপনার কি কোনো প্রয়োজন আছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম ঠান্ডা মাথায় জবাব দিয়েছিলেন, ইম্মা ইলাইকা ফালা, ও জিবরিল, যদি আপনি নিজের থেকে এসে থাকেন তাহলে আমার আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই। তখন তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহ, আল্লাহই যথেষ্ট আমাদের জন্যে, বা হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্যে যথেষ্ট। সুতরাং বিপদে আল্লাহ যথেষ্ট, এই ঘোষণা দেয়া ইব্রাহিমী ঈমানের পরিচায়ক, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই ঈমানের ঘোষণার বাস্তবতায় নেচারকে স্তব্ধ করে দিয়েছিলেন। আল্লাহ আদেশ করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, ইব্রাহিমের জন্যে আরামদায়ক ঠান্ডা হয়ে যা। তো যে কোনো বিপদে পড়লে ব্যক্তি, যে কোনো সমস্যায়, যে কোনো বিপদে, যে কোনো কষ্টে, দুঃখে পড়লে আল্লাহই যথেষ্ট, ঈমানের এই স্বীকৃতি ইব্রাহিম আলাইহিস সালামের মতো দেবে এবং বলবে। এবং কোরআনে কারীমের আয়াত হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
তো ব্যক্তি কোরআনে কারীমের আয়াত হিসেবে তেলাওয়াত করতে পারে, অথবা যে কোনো বিপদে কষ্টে পড়বে। আর এটা কতবার না, ব্যক্তি যতবার পড়লে তার তৃপ্তি আসে ততবার পড়বে। যে দ্বিতীয় প্রশ্ন তিনি করেছেন যে প্রত্যেক রাকাতের সূচনাতেই কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে? মূলত প্রত্যেকবার সূরাতুল ফাতিহা পড়ার আগে বিসমিল্লাহ পড়া উচিত। আর নামাজের সূচনায় 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত নামাজ শুরু করলেন, প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পড়লে যথেষ্ট। কিন্তু যদি কেউ অনুভব করেন সালাতের মধ্যে, নামাজের মধ্যে শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে, তাই যখনই ওয়াসওয়াসা অনুভব করবেন, যখনই অনুভব করবেন মনটা নামাজে উপস্থিত নেই, তখনই পড়তে পারবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে আরেকটা প্রশ্ন নিচ্ছি, যে আমরা সময় হলো ছোট্ট একটা বিরতি নেয়ার, বিরতির পরে আবার ফিরছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট বিরতির পর আবারও ফিরে এলাম আরএফএল অডিডোর নিবেদিত ইসলামী সওয়াল জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। একটা প্রশ্ন নেই, তারপরে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আব্দুল জব্বার পাবনা। জি বলুন। যে ভালো লাগতেছে আপনাকে আজকে আরেক জায়গায় দেখেছা। বলুন। সংক্ষিপ্ত তিনটে যতটুকু পারেন দিয়ে। প্রথম প্রশ্ন, এই যে বর্তমান যে প্রেক্ষাপট, পূজা অনুষ্ঠান হচ্ছে, আমাদের অনেকের সাথে ব্যবসার লেনদেন, মানি ট্রানজেকশন আছে, এখন এরা যদি মনে দাওয়াত দেয় সেখানে যাওয়া যাবে কিনা, ইসলাম কি বলে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে স্বপ্ন কি, অনেকের প্রিয়জন মারা যায়, স্বপ্নে যদি দেখি যে তার ভালো চেহারা, ভালো কথাবার্তা, হাসি খুশি, আসলে দেখি প্রমাণ করে সে ভালো আছে? আর 3 নম্বর প্রশ্ন, হুজুর ক্রিকেট খেলায় আমি আবার একটু নেশা, ক্রিকেট খেলার সময় বাংলাদেশ পারার জন্য আমি দোয়া করি, আচ্ছা দোয়া করাটা কি যায় যায় কিনা বাপ করে না? ঠিক আছে। জি জি হ্যাঁ, এর আগে আমাদের বোনের একটা প্রশ্ন ছিল যে ভিতিরের সালাত আমাদের দেশে সাধারণত 3 রাকাত আমরা পড়ি অনেকেই, যদিও ভিতির 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, এমনকি 1 রাকাত অথবা 11 রাকাতও পড়া যায়। তো এটা আমাদের অনুরোধ যে আমরা কেবল সারা জীবন 3 রাকাত পড়ব, অবশ্যই এই অভ্যাসের সাথে যুক্ত করব যাতে 5 রাকাতও পড়ি, 7 রাকাতও পড়ি, 9 রাকাতও পড়ি, হাদিস দ্বারা প্রমাণিত সবগুলো আমল করার চেষ্টা করব। কারণ আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তাকে অনুসরণ করি, এবং আল্লাহ আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে। তাই মুখতালিফুস সুন্নাহ, একই ব্যাপারে একাধিক প্রমাণিত সুন্নাহ থাকলে সব কয়টা আমলের চেষ্টা করব। কিন্তু আমাদের বোনের প্রশ্ন ছিল যে ভিতির সালাতের সাধারণত শেষ রাকাতে রুকু থেকে উঠে আমরা কুনুত পড়ি, কিন্তু আমাদের দেশে অনেকেই রুকুতে যাওয়ার আগেও কুনুত পড়েন, এটাও প্রমাণিত। কিন্তু অনেকে কুনুত পড়ার আগে উল্টো তাকবীর আল্লাহু আকবার বলে তারপরে কুনুত পড়েন। মূল ব্যাপারটা হলো যে ভিতিরের সালাত আদায়ের ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির অর্থাৎ সহিহ আল বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারিতে 9টি পদ্ধতি ভিতিরের সালাতে বর্ণনা করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, আমাদের দেশে প্রচলিত যে পদ্ধতি, এই পদ্ধতিটার পক্ষে বিশুদ্ধ দলিল পাওয়া যায় না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দারে কুতনির বিখ্যাত হাদিস, নবীজি বলেছেন ভিতিরকে অবশ্যই মাগরিব থেকে আলাদা করতে হবে। তো মাগরিবের সাথে সাদৃশ্য যাতে না হয়, এই জন্যে আমাদের দেশে ফুকাহারা বলেন যে ওনারা উল্টো তাকবীর দিয়ে পার্থক্য করেন। যদিও সহিহ সুন্নাহর আমলের বাস্তবতায় মানে শুধু উল্টো তাকবীর দিয়েই না, বরং পার্থক্যকরণের যে বিষয়গুলো আমরা বারবার বলি তা করার চেষ্টা করা উচিত, যাতে আমাদের আমলটা অতি বিশুদ্ধ প্রমাণিত সুন্নাহর অনুকূলে হয়। আল্লাহ বুঝার তৌফিক দিন, আমিন। পাবনা থেকে আব্দুল জব্বার সাহেবের প্রশ্ন যে পূজা হচ্ছে, যে আমাদের প্রতিবেশী একটি ধর্ম বা আমাদের বাংলাদেশেও যাদের অনেক শঙ্কা আছে, আমাদের প্রতিবেশী বা আমাদের সহপাঠী বন্ধুবান্ধব আছে অনেকেরই যাদের হয়তো দুর্গা পূজা, তো এই পূজা উপলক্ষে মুসলমানদেরকেও অনেকে দাওয়াত দেয়।
মূল ব্যাপার হলো যে পূজা উপলক্ষে মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব, আমরা তাদের পাহারা দেব, আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব, তাদের ধর্মীয় অধিকার পালনে সহায়তা করব, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমি অংশ নেব না। কারণ হলো আমি যে মুসলিম, আমি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করি, আমার আল্লাহ তাআলাকে যেখানে অসম্মান করা হয় সেখানে আমি অংশ নিতে পারি না। সুতরাং এই ব্যাপারটা ক্লিয়ার বোঝা উচিত। একজন হিন্দু সে তার ধর্মীয় অধিকার পালন করবে, আমরা নিরাপত্তা দেব, আমরা তার অধিকার সব যথাযথ নিশ্চিত করব, কিন্তু আমি মুসলিম হিসেবে যেখানে আমার আল্লাহ তাআলাকে অসম্মান করা হচ্ছে ওখানে অংশ নেব না না না। জি, এটা প্রশ্ন কেটে গেল। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বলুন প্রশ্ন। আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে সূরা আলী ইমরানের 65 নম্বর আয়াত, তার ব্যাখ্যায় কি বলতেছে জানতে চাচ্ছি। বলুন, হে কিতাবীদের অনুসারীরা, কেন ইব্রাহিমকে নিয়ে তর্ক করছো, অথচ তা তাওরাত ও ইনজিল তারপরেই নাজিল হয়েছে, তবুও কি তোমরা বুঝো না? 2 নম্বর প্রশ্ন, সূরা আল হাসর আয়াত নাম্বার 16, মুনাফিকদের দৃষ্টান্ত শয়তানের মতোই, যে মানুষকে বলে কুফরি করো, যদি কুফরি করে তবে বলে আমি তোমাদের হতে সম্পর্ক মুক্ত, আমি বিশ্বাস করি বিশ্ব রব মহান আল্লাহকে ভয় করি। এর একটু ব্যাখ্যাটা একটু জানতে চাচ্ছি হুজুর। আচ্ছা, ইনশাআল্লাহ। জি, আমাদের আব্দুল জব্বার ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন ছিল, যদি কোনো মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা যায় যে তিনি খুব ভালো আছেন, সুন্দর চেহারা, তাহলে কি প্রমাণ করে তিনি ভালো আছেন? হ্যাঁ, স্বপ্নটা যদি সত্য হয়, কারণ স্বপ্ন 3 ধরনের হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন স্বপ্ন 3 ধরনের। একটা স্বপ্ন ব্যক্তি তার শারীরিক অসুস্থতার কারণে এমনি চোখ মুদলে স্বপ্ন দেখে, দিবা স্বপ্নের মতো। মানুষের অসুস্থতার কারণে, শরীরের হরমোনজনিত বা বিভিন্ন অসুস্থতার কারণে ব্যক্তি স্বপ্ন দেখে। 2 নাম্বার, কিছু স্বপ্ন শয়তান দেখায়। তো শয়তান যে স্বপ্ন দেখায় এটা মানুষকে কষ্ট দেওয়ার জন্যে এবং মানুষকে তার স্বাভাবিক জীবনযাপনে বিশৃঙ্খলা তৈরি করার জন্যে, অতৃপ্তি তৈরি করার জন্যে, অথবা হেদায়েত থেকে বিচ্যুত করার জন্য। এর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা দেখান স্বপ্ন, আর আল্লাহ তাআলা যে স্বপ্ন দেখান তা হয় সত্য, আর এর জন্য মিনিমাম শর্ত 3টি। 1 নাম্বার শর্ত, ব্যক্তি মিনিমাম 3 ঘন্টার ঘুমে স্বপ্নটা দেখবেন, কারণ 90 মিনিট করে ঘুমের একটি পর্ব হয়। 90 মিনিট যখন পূর্ণ হয় তখন ব্যক্তির পঞ্চ ইন্দ্রিয় ব্লক হয়ে যায়, তখন আল্লাহ ব্যক্তিকে স্বপ্ন দেখান, অর্থাৎ 3 ঘন্টার গভীর ঘুম হতে হবে। 2 নাম্বার, ওই ঘুমাতে যাওয়ার আগে ব্যক্তি যাতে আল্লাহর নাম নিয়ে ডান কাত হয়ে সুন্নাহর অনুসরণ করে ঘুমায়। আর 3 নাম্বার, ওই সত্য স্বপ্ন ব্যক্তির মনে তৃপ্তির উদ্রেক করে, মনের মধ্যে একটা প্রশান্তির উদ্রেক করে, ভালোবাসার উদ্রেক করে। তাই 3টি শর্তের ভিত্তিতে, অর্থাৎ মিনিমাম 3 ঘন্টার ঘুমে, আর যে ঘুমাতে যাইতে গিয়ে ব্যক্তি আল্লাহর নাম নিয়েছে, সুন্নাহর অনুসরণ করেছে, আয়াতুল কুরসি পরে নিজের গায়ে ফু দিয়েছে, 3 কুল পরে ফু দিয়েছে, হ্যাঁ। আর 3 নাম্বার, যে স্বপ্নটা ব্যক্তির মনে তৃপ্তির তৈরি করে, এটা সত্য স্বপ্ন হয়। সুতরাং যদি সত্যি একজন মাইয়েতকে সত্য স্বপ্নে ব্যক্তি দেখে, ভালো, অবশ্যই ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য স্বপ্ন দেখার তৌফিক দিন, আমিন। আব্দুল জব্বার সাহেবের 3 নাম্বার প্রশ্ন ছিল যে তিনি ক্রিকেট ভক্ত, তাই ক্রিকেট খেলায় যাতে জিতে এই জন্য দোয়া করে। আসলে এই খেলা মানেই খেলার জন্যে এত আবেগ তাড়িত হয়ে যে আল্লাহ দোয়া করি বিজয় দিও। দুনিয়াটাও খেলার মতো, আল্লাহ বলছেন ইন্নামা হায়াতুদ দুনিয়া লাইব। তো খেলা,
এই খেলা নিয়ে এত বেশি আবেগতাড়িত হওয়া উচিত না, যাতে আল্লাহর কাছে দোয়া করা, খেলায় পরাজিত হলে একেবারে ভেঙ্গে পড়া, খেলায় জিতার জন্যে বাজি ধরা, এগুলা অতিরিক্ত সীমাতিরিক্ত বিষয়, এগুলাতে যাওয়া উচিত না। হ্যাঁ, খেলা যখন জাতীয় শৌর্যবীর্যের প্রতীক, মানসিকভাবে বলা যেতে পারে যে আমাদের খেলোয়াড়রা ভালো করুক, ওরা যাতে জাতীয় শৌর্যবীর্য প্রদর্শনে বাঘের মতোই হুঙ্কার দিতে পারে। কিন্তু মাঝে মাঝে দেখি যখন লোকজন বলে যে না, বাঘ নাকি চিৎকার করে বলে যে জার্সি থেকে ওই বাঘকে সরাই দিতে হবে, কারণ বাঘ তো কখনো পরাজিত হয় না, কিন্তু মাঝে মাঝে এমনভাবে পরাজিত হয় বাঘেরও নাকি লজ্জা করে। তো এই ব্যাপারগুলো তো খেলা, তাই খেলাকে এত সিরিয়াসলি নেওয়া উচিত না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, আমিন। আচ্ছা, সময় হলো আবারও একটা ছোট্ট বিরতি নেয়ার, ফিরছি কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট বিরতি পর আমরা আবারও ফিরে এলাম আরএফএল অডিডোর নিবেদিত ইসলামী সওয়াল এবং জবাবের সরাসরি আয়োজন, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। জি, একটা প্রশ্ন নিয়ে নিই, তারপরে জবাব দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটি প্রশ্ন। জি, বলুন। আমার প্রথম প্রশ্ন, হুজুর, ওই আমরা আপনার এই যে ফরজ নামাজ পড়ি, তারপরে সালাম ফিরানোর পরে জি, আস্তাগফিরুল্লাহ বলার পরে যে তাজবীহ, যেমন আল্লাহ মান তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে আয়াতুল কুরসি কিভাবে পড়বো এটা একটু বলবেন। ওইটা একটু বলবেন। আরেকটা হইলো আপনার ওই দিল্লিতে গেলাম, আচ্ছা ওইটাই উত্তর দেন। আচ্ছা এটারই উত্তর দেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে প্রশ্ন করতে গিয়ে হারিয়ে গিয়েছেন, যে এই জন্য আমরা অনুরোধ করি যারা প্রশ্ন করবেন একটু আগে লিখে রাখলে, মানে অন্তত কি প্রশ্ন করবেন একটু কাগজে লিখে রাখলে সুন্দর করে গুছিয়েও বলা যায়, সংক্ষেপে বলা যায়, আমাদের বুঝতেও সুবিধা হয়। আর এই নিয়তে প্রশ্ন করা যাতে আমার প্রশ্নের দ্বারা আরও অনেকে উপকৃত হয়। আল্লাহ তৌফিক দিন, আমিন। জি, আমাদের উপরে প্রশ্ন করেছিলেন তিনি কোরআন আল কারীমের সূরাত আলে ইমরানের একটি আয়াত, ইয়া আহলাল কিতাব লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিম। এই আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছেন। সংক্ষিপ্তভাবে এই আয়াতটা খুবই সুস্পষ্ট। আল্লাহ তাআলা যাদেরকে কিতাব দিয়েছেন, অর্থাৎ যারা আমরা আমাদের সমাজে চিনি খ্রিস্টান এবং ইহুদি নামে, যাদের উপরে তাওরাত এবং ইনজিল নাজিল হয়েছে, তারা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েও বিতর্ক করে। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদিও ছিলেন না, তিনি খ্রিস্টানও ছিলেন না, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। তাই আমরা যারা মুসলিম, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরাধিকারী, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আর এই নিয়ে বিতর্ক করা যাবে না। দুর্ভাগ্য যারা ইব্রাহিম আলাইহিস সালামকে নিজেদের পূর্বপুরুষ বা ইব্রাহিমের অধস্তন সন্তান বলে নিজেদেরকে যারা দাবি করে, অথচ নিজেদের নাম ইহুদি, নিজেদের নাম খ্রিস্টান বলে, ওরা সত্য বিচ্যুত, বিতর্কে লিপ্ত। এই কথাগুলি আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্ট করেছেন। আর কোরআন নিজেই নিজের ব্যাখ্যা করে, আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম, একত্ববাদে বিশ্বাসী আল্লাহ তাআলার বান্দা। আর তারই সন্তান হিসেবে পৃথিবীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তাই যারাই একত্ববাদে বিশ্বাস করে মুসলিম, তারাই ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরাধিকারী। আর তার দ্বিতীয় একটি প্রশ্ন ছিল, শয়তানের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন সে মানুষকে বলে কুফরি করার জন্যে, ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এখানে মূল ব্যাপারটা হলো যে শয়তান, ওর নাম আজাজিল, আর এই আজাজিল জিনদের অন্তর্ভুক্ত। সে আল্লাহ বিশ্বাসী, সে কিন্তু আস্তিক, নাস্তিক না। সে একটা পাপ করার কারণে চিরস্থায়ী অভিশপ্ত হয়ে, রাজিম, বিতাড়িত হয়েছে। কিন্তু সে উদ্বুদ্ধ করে মানুষকে অন্যায় অপরাধ করার জন্যে, কিন্তু অপরাধের শাস্তি তো সে জানে
সে দেখে এসেছে। তাই যখন তার প্ররোচনায় কেউ অন্যায় করে বসে, তখন শাস্তি পড়ে কিনা ওর উপরে এই ভয়ে পালিয়ে যায়, আর সত্য স্বীকার করে বলে আমি ভয় করি রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে। তাই শয়তানও আল্লাহকে ভয় করে। আফসুস যারা শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে অন্যায় পাপ গুনাহে লিপ্ত হয়, তাদের উচিত তওবা করে ফিরে যাওয়া আল্লাহ তাআলার কাছে। কারণ যতদিন না পশ্চিম আকাশে সূর্যের উদয় না হবে, যতক্ষণ না ব্যক্তির কণ্ঠনালীতে প্রাণ না আসবে, ততক্ষণ তওবা কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবায়ে নাসুহা নসিব করুন, আমিন। হ্যাঁ, আরেকজন প্রশ্ন করলেন যে ফরজ সালাতের সালাম ফিরানোর পরে আজকারগুলো ধারাবাহিকভাবে, আচ্ছা, তো ধারাবাহিকভাবে ফরজ সালাতে সালাম ফিরানোর পরে প্রথমে আল্লাহু আকবার বলা, যদিও এই নিয়ে কিছু ফুকাহা বিতর্ক করেন যে হাদিসে তাকবীর শব্দ এসেছে, এই তাকবীর মানে কি আল্লাহু আকবার বলা নাকি আস্তাগফিরুল্লাহ বলা, তো এই নিয়ে বিতর্ক রয়েছে। কেউ কেউ বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার এটা বলতে পারে। আর অনেকে বলেছেন না, আল্লাহু আকবার যদি নাও বলে শুধু 3 বার আস্তাগফিরুল্লাহ 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 তাইলেও হবে। তো যদি কেউ ইচ্ছা করেন যে তিনি সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার বলেন, বলতে পারেন। অথবা যদি মনে করেন না আমি আল্লাহু আকবার না বলে শুধু 3 বার আস্তাগফিরুল্লাহ বলবো, তাইলে আস্তাগফিরুল্লাহ পড়ার পরে তারপরে বলতে হবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদিও লা ইলাহা ইল্লাল্লাহ আরও 2 ভাবে পড়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ লা না'বুদু ইল্লা ইয়াহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপর আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। তারপর আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আর হ্যাঁ, সকাল হলে আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ। আর যদি সন্ধ্যাবেলা হয় তাইলে আমসাইনা ওয়া যদি সন্ধ্যা হয় তাহলে ঠিক এমনিভাবে আমসাইনা এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতায় নিজেকে নিবেদিত করা যায়। তারপরে আয়াতুল কুরসি, তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 100 পূর্ণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তবে এটা জানা উচিত যে ফরজ নামাজের শেষে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তা আবার একসাথেও পড়া যায়, অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এইভাবে 33 বার পড়লে 99 বার হলো, আর 100 পূর্ণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তবে ঘুমাতে গিয়ে বালিশে মাথা রেখে ওই তাসবিহটা পড়া যায়, তবে পার্থক্য হলো ঘুমাতে গিয়ে বালিশে মাথা রেখে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার। তো আজকে সময় আর দিচ্ছে না আমাদেরকে, এখানেই থামতে হচ্ছে। ইনশাআল্লাহ রবি থেকে বৃহস্পতিবার আমাদের এই আয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমরা জানার জন্য প্রশ্ন করব, আর যা জানব তা মেনে চলব। রব্বুল আলামিন আমাদের সবাইকে তার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।